নমস্কার। প্রস্তুত হচ্ছে আজকের হৈমন্তিক সন্ধ্যার সঙ্গীতালেখ্য হেমন্ত হৈমন্তী। বাস্য রচনা সুমন্ত, কণ্ঠশিল্পীরা শ্রীময়ী ও সুমন্ত। নির্দেশনায় এই সংস্থার পুরোধা এবং ধ্রুবতারা শ্রী সোমেশ নাথ। শুরু হচ্ছে হেমন্ত হৈমন্তী। আজকের এই উপস্থাপনা দুই প্রবাদ প্রতিম কণ্ঠশিল্পীদের নিয়ে। একজনের নাম বাঙালিকে কৌতূহলী করে তুলেছে হেমন্ত ঋতুর বিষয়। শরৎ এবং শীতের মাঝে কোন এক অজানা এলাকায় তার বিচরণ। দ্বিতীয় জনের এই পৃথিবীতে আবির্ভাব একেবারে হেমন্তের শেষ লগ্নে। প্রথম জনের জন্ম বেনারস, দ্বিতীয় জনের পূর্ববঙ্গের সিরাজগঞ্জ, অধুনা বাংলাদেশ। দুজনের সঙ্গীতের জগতে প্রবেশও ভীষণ আলাদা। একজন যাদবপুর ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হয়ে শুরু করেছেন, আর দ্বিতীয়জন জন্ম থেকেই সঙ্গীতের আবহে বড় হয়েছেন। যাই হোক, ভবিতব্য বলেও তো একটা কথা আছে। যেদিন হেমন্তবাবুকে বন্ধু কবি সুভাষ মুখোপাধ্যায় জোর করে আকাশবাণীতে অডিশন দিতে নিয়ে যান, সেই দিনই ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এক নতুন পরিচ্ছেদ রচনা শুরু হয়ে যায়। অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে, মহাতমসার আলোর ঝর্ণা ধারা, আমি বিহ্বল দিশাহারা। সুরের আকাশে তুমি যে গো শুকতারা, আমায় করেছ একই চঞ্চল বিহ্বল দিশাহারা। সুরের আকাশে তুমি যে গো শুকতারা, নবচেতনা রক্ত কমল দলে, অগ্নিভ্রমর দিগন্তে জাগে রাগিনীর পরিমলে। নবচেতনা রক্ত কমল দলে, মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তান, মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তান। কত রজনী ও শ্রুতি মিরু ভেঙেছ অন্ধকারা, আমি বিহ্বল দিশাহারা। সুরের আকাশে তুমি যে গো শুকতারা। হৈমন্তী অর্থাৎ একম এবং দ্বিতীয় শ্রীমতী হৈমন্তী শুক্লার বাবা পণ্ডিত হরিহর শুক্লা তার প্রথম গুরু। অতএব ভীষণ কঠিন এবং শৃঙ্খলাবদ্ধ শৈশবের মধ্যে দিয়ে ওনার উত্থান। সেই সময় বাংলা সঙ্গীতের জগতে চাঁদের হাট। কিন্তু একবার ওনার আবির্ভাবের পর সেই শিল্পীরাই তাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি, কোন বেদনায় ফুল হয়ে গেছে কবি। ও
ছবি, কোন বেদনায় ফুল হয়ে গেছে কবি। মুগ্ধ দু চোখ, স্তব্ধ হৃদয়, সময়ও তো গেছে থামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। দুজনার হিন্দি গানের জগতে প্রবেশও আলাদা রকম কাহিনী। হেমন্তবাবুকে যখন শশধর মুখার্জি আনন্দমঠের হিন্দি সংস্করণের সঙ্গীত ও কণ্ঠ দান করতে বোম্বে নিয়ে যান, তখন ওনার চোখেও ছিল এক রাস স্বপ্ন। কিন্তু পরে যখন কারো কাছ থেকে আর কোনো ডাক না আসায় একদিন চুপি চুপি বেরিয়ে এসে বোম্বে স্টেশন থেকে হাওড়ার ট্রেনের অপেক্ষা করছেন, তখন স্বয়ং শশধরবাবু আবার জোর করে তাকে ফিরিয়ে নিয়ে যান। বাকিটা ইতিহাস। रात हंसी ये चाँद हंसी, तू सबसे हंसी मेरे दिलबर। रात हंसी ये चाँद हंसी, तू सबसे हंसी मेरे दिलबर। और तुझसे हंसी, और तुझसे हंसी तेरा प्यार। तू मानिना ये नयन डरे डरे, ये जान भरे भरे, जरा पीने दो कल की किसको खबर। एक रात होके निडरे, जरा जीने दो ये नयन डरे डरे। উল্টো দিকে হৈমন্তী শুক্লার হিন্দি গানগুলি প্রত্যেকটাই সসম্মানে নিমন্ত্রণ পাবার পর বোম্বাই গিয়ে গাওয়া এবং সসম্মানে উত্তীর্ণ হওয়ার কাহিনী। कहाँ से आई बदरा हो, घुलता जाए कजरा। कहाँ से आई बदरा हो, घुलता जाए कजरा। कहाँ से आई बदरा
से आई बदरा ओ সময় পরিবর্তনশীল, নতুন শিল্পীরা তাদের নতুন সঙ্গীতের ডালা সাজিয়ে আমাদের নতুন করে মন্ত্রমুগ্ধ করবে। কিন্তু যতদিন হেমন্ত ঋতু এইভাবে শরৎ ও শীতের মধ্যে নিজের সেই সুন্দর হিম হিম হালকা শিশিরানি অনুভূতি নিয়ে উপস্থিত থাকবে, আমরাও হেমন্ত হৈমন্তীর এই অপূর্ব দৃষ্টান্তের মধ্যে অবগাহন করতে থাকব। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একই রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, গারে মাগা পারে সানি গারে মাগা, আমার নয়নে নয়ন রেখে নয়নের কথা দিয়ে গিয়েছো রেখে, আমার নয়নে নয়ন রেখে নয়নের কথা দিয়ে গিয়েছো রেখে, আশ্বাসে বিশ্বাস হয় না আমার, ভাবি দারুণ সর্বনাশ হয়তো বা আমাকেই কাছে ডাকছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, গারে মাগা পারে সানি গারে মাগা, তোমার দুহাত ধরে এগিয়ে গিয়ে ভয় হয় শেষে যদি দাও ফিরিয়ে, তোমার দুহাত ধরে এগিয়ে গিয়ে ভয় হয় শেষে যদি দাও ফিরিয়ে, নিঃশ্বাসে সংশয় শুধুই আমার, ভাবি জীবন মরণে কেউ অকারণ তরঙ্গ তুলে যাচ্ছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একই রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। সর্বশেষ ধন্যবাদ জানাই বিখ্যাত কিছু মানুষকে, বিমল ঘোষ, গৌরীপ্রসন্ন মজুমদার, কৈফি আজমি, ইন্দু জৈন এবং বিশ্বনাথ দাসকে ওনাদের সঙ্গীতের জন্যে, ওনাদের লিরিক্সের জন্যে। আর ধন্যবাদ জানাই অবশ্যই
মধুচন্দা ম্যাডামকে এবং এখানে যত গুণীজনেরা আছেন সবাইকে, কেননা সবাইকার কাছ থেকে আজকে কিছু না কিছু আমি শিখতে পেরেছি। নমস্কার। অন্তিম লগ্ন, সর্বশেষে আমরা সবাই মিলে সমাপ্তি সঙ্গীত সলিল চৌধুরীর ও আলোর পথযাত্রী। যারা গান জানো মঞ্চে চলে এসো, সমবেত সঙ্গীত দিয়েই আমরা শেষ করব। এবছর সলিল চৌধুরীর শতবার্ষিকী, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিখ্যাত এই গানটা আজকে আমরা করছি। এটাই আমাদের সমাপ্তি সঙ্গীত। ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না। না, আমরা থামতে চাই না, না থামার ব্রত নেই আমাদের আগামী অনুষ্ঠান আবাসা বাচিক উৎসব, উড়িষ্যা বাচিক উৎসব 2026, 3রা এবং 4ঠা জানুয়ারি। আমরা থামিনি, 35-এ থামিনি, অন্তত 50 অবধি তো যাওয়ার ইচ্ছে আছে। শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ।